আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। মেডিসিনের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডমিন সাসপেনশন। আজকে আমরা ডমিন সাসপেনশন সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কী, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন। বন্ধুরা, ডমিন সাসপেনশন হলো ডমপেরিডম গ্রুপের একটি সাসপেনশন। এটি বাংলাদেশের সুনামধন্য অপশন ইন ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ। এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। ডমিন সাসপেনশনের ব্যবহার। ডমিন সাসপেনশন সাধারণত পেটের উপরের ভাগে ফাঁপাবোধ, পেট ভারবোধ এবং পেটের উপরের অংশে ব্যথা, যেসব বাচ্চাদের ঢেকুর তোলা এবং পেট ফাঁপা এবং অল্প খাদ্যের প্রতি সন্তুষ্ট সমস্যা রয়েছে এবং যেসব বাচ্চা বমি বমি ভাব এবং বমি হয় এবং পাকস্থলী হতে খাদ্য উপরে উঠে আসাসহ বুক জ্বালাভাব করতে পারে, এমন সমস্যায় ভোগেন, সেসব বাচ্চাদের ক্ষেত্রে ডমিন সাসপেনশন ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও তীব্র বমি বমি ভাব এবং বমির ক্ষেত্রে ডমিন সাসপেনশন ব্যবহার করা হয়ে থাকে। ডমিন সাসপেনশনের মাত্রা ও সেবনবিধি। বাচ্চাদের জন্য 2 থেকে 4 মিলি সাসপেনশন অথবা 10 কিলোগ্রাম অথবা 0.4 থেকে 0.8 মিলিগ্রাম পার কেজি শরীরের ওজন অনুসারে ব্যবহার করতে হবে এবং প্রতি 6 ঘন্টা অন্তর অন্তর এটি ব্যবহার করা যেতে পারে এবং তীব্র বমির ক্ষেত্রে 0.4 থেকে 0.8 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটের একটু বেশি ব্যবহার করা যেতে পারে। ডমিন সাসপেনশনের প্রতি নির্দেশনা। ডমপেরিডমের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এবং নবজাতক শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া। ডমপেরিডম রক্তের প্রোল্যাক্টিনের মাত্রা বৃদ্ধি করতে পারে এবং এর ফলে দুধ নিঃসরণ এবং স্তনের আকার বেড়ে যেতে পারে, ক্ষমতাভাব দেখা দিতে পারে। ডমপেরিডম সেবনের ফলে মুখের শুষ্কতা, পিপাসা, মাথা ব্যথা, নার্ভা, ঝিমুনি, পাতলা পায়খানা ইত্যাদি দেখা দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল ডমিন সাসপেনশন সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।